গেলাম। ভাত খাইছো তোমরা? ভাত খাইছি, দেখো তোমার দুইটা ছেলে এখনো বাইর হয় নাই। এই লোকটা আজকেও দাঁড়ায় রয়েছে। যা তোর আগে যা। কি আসুস কা যাই শুনে যা বুঝছি তো, নাহলে তো যাইতে দিবা না। ঠিক আছে তাহলে এটা কাছে আসো হইছে যাই। আচ্ছা ঠিক আছে এই সাবধানে যা কিন্তু ঠিক আছে। এই শুন তোকে অবস্থা কা স্কুল ছুটি হয়েছে সেই কখন আর এতক্ষণ কইছিলি কি মন খারাপ চকলেট খাইবা আপা দেখ দিব এই তো তুমি বুঝছো নাও এই যে তোমরা টাকা দিতেছি এই যে 20 টাকা আগে দোকানে যাবা দোকানে যায় চকলেট কিনবা দুইজনে মিলে খাইবা তারপরে তোমার আবারে বলবা আগের জায়গায় আসতে ঠিক আছে বলিস কিন্তু ঠিক আছে কি মশাই, একটু কি দেরি সহ্য হয় না? আমি তো নিজেই আসতাম। আসবা তো জানি তো এত দেরি করলা কেন? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি কি জানো একটু দেরি মানে আমার কাছে মনে হয় কয়েকটা বছর। একটু অপেক্ষা করলে কি হয়? তুমি কি জানো অপেক্ষার ফল মিষ্টি হয়? তাই তাহলে তো দূরে কেন, একটু কাছে আসো, একটু মিষ্টি মিষ্টি কথা বলি আর আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করি। কি বলো? আরে বন্ধু আজকে দিছো নাকি কি ওই যে তুমি যেটা দাও হাক তো তুমি কি মনে করো সেটা না দিয়ে আমি ছাড়ছি? বন্ধু তোমার একটা কথা বলি বল। তুমি যে এত হাক টাক দাও কোনো লাভ নাই কিন্তু মানে তোমার পায়ে কিন্তু উড়াল দিবে। আমার ভাগে কোথায় উড়াল দিবে? আচ্ছা তুমি আমার একটা কথা কও, তুমি কতটুকু পড়াশোনা করছো? আমার পড়ালেখা করা লাগবে কেন? আমার বাপের কি কম ধন সম্পদ আছে যে আমি পড়ালেখা করব? এটাই সমস্যা, এই মেয়ে পড়াশোনা করে এখন স্কুলে পড়ে, কয়দিন পরে কলেজে যাবে, চাকরি বাকরি করবে, নিত্য নতুন মানুষ হলেও পরিচয় হবে, তখন তোমার দাম থাকবে? টাকা দিয়ে কিচ্ছু হবে না, দাম থাকবে তোমার। ভালোস কি বন্ধু? তাহলে আমি কি করব? তুমি ভালো জানো। বন্ধু থাকো, আমার একটা কাজ আছে, ভালো থাকো। ঠিক আছে, আমার তো বন্ধুর কথাটা ভাইবে দেখতে হয়। আমার ফাঁকি যদি আমারই না হয় তাহলে তো আর পড়ালেখা করতে দেওয়া যায় না। ঠিক আছে, আজকে আর পড়ালেখা বন্ধ করে দিতেছি।
আগে যা। যা আমি আইতাছি। কি হলো, আগে তো যাওয়ার সময় লাগতো, এখন কি আসার সময় লাগবে? না, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কালকে থেকে তোমার আর স্কুলে যাওয়ার দরকার নাই, পড়ালেখা করার দরকার নেই। কেন? আমি চাই না তুমি পড়ালেখা করো। এটা কি কোনো কথা? আমি স্কুল যাব না, পড়ালেখা করব না, এটা কেমন কথা? না, পড়ালেখা করবে না। দেখো আবির, আমার তোমার সাথে সেই ছোটবেলার থেকে সম্পর্ক। এখন তুমি বলো আমি পড়াশোনা করব না, কয়দিন পরে আমার পরীক্ষা, এইসব ধরনের কথা আমার সাথে বলবা না। ওইটাই তো আমার ভয়। পড়ালেখা কইরা তুমি কলেজে যাবা, ভার্সিটিতে যাবা, তারপরে আমারে ভুলে যাবা। এটাই আমার শেষ কথা। কালকে থেকে তুমি স্কুলে যাবা না। দূর, আমি তোমার কথাই শুনবো না আর। আমিও দেখতেছি তুমি কিভাবে স্কুলে যাও। ঠিক আছে বন্ধু, ব্যাপারটা আমি দেখতেছি। এই দাঁড়াও। দেখো আমার মন মেজাজ খারাপ, আজকে আমি হাতটাক দিতে পারবো না। তোমার হাতটাক দিতে হবে না। তোমার আমি কি বলছিলাম? কি বলছিলা? বলেছি না স্কুলে যাওয়া লাগবে না। কেন যাব না স্কুলে? কেন আমি কি যাবা না? পড়াশোনা করব না? না, পড়াশোনা করার কোনো দরকার নেই। তুমি কইলেই হবে আমি পড়াশোনা করতে চাই, আমি স্কুলে যাব, আমি পড়ালেখা করব। পড়ালেখার কোনো দরকার নাই, পড়ালেখা করা লাগবে না। আমি বলছি তুমি পড়ালেখা করবি না, স্কুলে যাবে না। দেখো আমি স্কুলে যাবই। দেখি তুমি কিভাবে স্কুলে যাও। দেখো আবির, তুমি আমার ব্যাগ দিয়ে দাও। তুমি এমন করতেছো কেন? আমি তোমার সাথে কথা তো দূরের কথা দেখাই করব না আর। যা স্কুলে যা, বই সেরা যা, ব্যাগ সেরা যা। যখন ব্যাগ সেরা স্কুলে যাবি, বই সেরা যাবি, তখন দিবনি সারে ঠ্যাঙ্গানি, তখন মজা লাগবে। দেখো আবির, আমার ব্যাগটা দিয়ে যাও। আজকে আমি ব্যাগ ছাড়াই স্কুলে যাব, দেখি ও কিভাবে আমাকে আটকায়। মামুনি, কি আব্বা? এদিকে আসো তো মা। তোমার বই ব্যাগ কই? আছে। ও, ভুলে স্কুলে গেছ? হ্যাঁ, ভুলে রেখে আসছি, টুম্পা নিয়ে আসবে। ও মা, আমি তো মনে করছি যে কোনো কিছু হয়েছে। যাও ঘরে যাও, গিয়ে হাত মুখ দিয়ে ভাত খাও। আচ্ছা। আমি এখন আই। কই যাইতেছো? স্কুলে যাইতাছি। স্কুলে যাইতেছো? তোমার না বললাম স্কুলে যাওয়া লাগবে না? ও, ব্যাগটা ফেরত দিয়েই ভুল করছি না? কালকে যে ব্যাগ রেখে দিছিলা, আমি কি স্কুলে যাই নাই? আজকেও ব্যাগ রেখে দাও, আমি ব্যাগ ছাড়া স্কুলে যাব। আজকে তো ব্যাগ রাখবো না, দেখো তোমারে কি করতেছি। আমিও দেখি তুমি কিভাবে স্কুলে যাও। এই আমি দাঁড়াইলাম, এবার তুমি যাও। আচ্ছা, তুমি কি চাও আমি কি স্কুলে যাব না? না, আমি চাই তুমি স্কুলে যাবা না। যাব না। কিরে মা, ফিরে আইলি যে স্কুলে যাও নাই? আব্বা, আমি আর স্কুলে যাইতাম না। কি হয়েছে তোর, স্কুলে যাবি না? আবির আমাকে অনেক ডিস্টার্ব করে, আবির আমাকে স্কুলে যাইতে দেয় না, আবির আমার ব্যাগ রেখে দেয়। কি আবির তোর স্কুলে যাইতে দে না? না। তোর ব্যাগ রাখতে দেয়? ঠিক আছে, তুই ঘরে যা, আমি এটার ব্যবস্থা করতেছি। যা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি চাচা, ভালো আছে। বাবা একটা কথা বলতাম। জি চাচা, বলেন। এই তুমি নাকি সুনিয়ারা স্কুলে যাইতে দাও না? না চাচা, আমি তো দুষ্টামি করছিলাম। আর আমি দুষ্টামি করছি বললে হয়তো ব্যাগ থুয়ে চলে আসছে। আর আমি ব্যাগটা দিতে আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। নেন চাচা, এই যে ব্যাগ। বাবা কত ছোট মানুষ, বোঝে নাই। তুমি রাগ করো না বাবা। ঠিক আছে চাচা। ঠিক আছে, সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? ওই যে তুমি যেটা চাইছো, আমি কি চাইছি? তুমি চাইছো যে আমি পড়ালেখা করি না, আমি স্কুলে যাই না, তুমি কত বাধা দিছো, আমাকে যাইতে দাও নাই, সেটাই হয়েছে। বা আমার লেখাপড়া বন্ধ করে দিছে। তা তো ভালো কথা। তুমি তো এটাই চাইছো। তো জানতে চাইলে না, আব্বা আমার লেখাপড়া বন্ধ করে দিছে। কি কারণে বন্ধ হচ্ছে? আব্বা আমার পরীক্ষার ফিস দিতে পারে না।
তুমি থাকো, 1 ঘন্টা পরে আইতেছি, সিনেমা দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে। ওর আব্বা লেখাপড়া বন্ধ করে দিছে, যাক আমার লাগে ভালোই হয়েছে। দোস্ত কই যাইতেছস? তোর লাগে একটু কথা ছিল। আরে বন্ধু আগে তোর তো খুশি খুশি লাগতেছে কেন? একটা খুশি সংবাদ আছে। দোস্ত কি খুশি সংবাদ? আমার রেখে বিয়ে টিয়া করছো? আরে না দোস্ত, বিয়ে শাদী না, ফাইনালি সোনিয়ার লেখাপড়াটা বন্ধ করে দিলাম। তো ভালোই করছো, তুমি চাইছো যে ওর লেখাপড়া বন্ধ হয়ে যাক, তুমি ওর স্কুলে যাইতে দাও নাই, ব্যাগ রেখে দিচ্ছ। তবে দোস্ত একটা কথা বলি, জি। মেয়েটা আসলে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল, একটু ভালো পড়াশোনা করবো, বা মেয়ের ফ্যামিলিটা গরিব। তুমি কিন্তু এটা হইতেই দিলে না দোস্ত, তুমি এটা খুবই ভুল কাজ করছো লেখাপড়াটা বন্ধ করে। দোস্ত মানে তুই না সেদিন কইলি যে ওরা লেখাপড়া করে দিলে ওই উড়াল দিবে আমার থুইয়া। বন্ধু আমি তোমার সাথে একটা মজা করছি, হ্যাঁ তোমার সাথে আমি একটা মজা করছি। তুমি যে আসলে জিনিসটা করবা, তোরা ছোটোবেলার থেকে একজনের প্রেম করস, এটা এলাকায় সবাই জানে। আমি তোর লোক একটা মজা করছি, কিন্তু তুই তো নিজে দেখছ সব পড়াশোনা করতে চায়, তুই নিজেরা প্রমাণ পাইছিস না, ব্যাগ রেখে দিচ্ছস। ও ব্যাগ ছাড়া স্কুলে গেছে না? তুই গেছে। তাহলে তুই এটা বুঝলি না, আর তুই ওর লেখাপড়াটা এইভাবে অফ করে দিলি। দোস্ত তুই একটা কথা কর, তুই নিজে ক্ষমা করতে পারবি? ক। আসলে দোস্ত তুই কইছস, এই জন্য তো আমি এই কাজটা করছি। আমরা বন্ধুরা কত কথা কই, এটি রেখে এটি মনে রাখলে হইব? এটি মনে রেখে চললে কি তোর জীবন চলবে? আচ্ছা দোস্ত কত এখন কি করবো, আমার একটা বুদ্ধি দে। এখন তুই একটা কাজ কর, ওর লেখাপড়া বন্ধ করছস, তুই করছস না অন্য কে করছে? আরে না শুন, আমি তো চাইছিলাম যেন ওই লেখাপড়া না করে, ওর লেখাপড়া বন্ধ হয়ে যায়। আর ওর বাপেও ইদানিং ওর বলে স্কুলের ফিস টিস দিতে পারে না, বেতন দিতে পারে না, এই জন্য বলে স্কুলে যাওয়া বন্ধ করে দিতেছে। তুই ওর কাছে যা, হ্যাঁ ওর কাছে গিয়ে ওর কাছে সরি বল, তুই যা করছস ওর কাছে সরি বল, ওর লেখাপড়াটা আবার চালু করা। ও কিন্তু আমি খোঁজ নিছি দোস্ত, হ্যাঁ ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ও কিন্তু একটা সময় অনেক উপরে যাবে। আর দোস্ত আরেকটা কথা বলি, ও যখন একটা উপরে যাবে নাম তোরই হবে। দোস্ত ওরে নিয়ে আমার ভয় হয়, ভয় যদি উপরে যায় আবার আমার ভুলিয়া যায়। এটা হলে দোস্ত চিন্তাই করো না, আরেকটা বুদ্ধি দিয়ে দিই দোস্ত, হ্যাঁ ওর সাথে কথা বইলা পারলে ওরে কলেজে যাওয়ার আগে, মানে উপরের লেভেলে যাওয়ার আগে তোমরা দোস্ত কাবিনটা করে নাও, তাহলে আর কোনো সমস্যা নেই। এটা তোরে ভালো বুদ্ধি দিছি, আগে তো কইছি দোস্ত দুষ্টামি, এটা তোর লাইফের জন্য আমি ভালো একটা বুদ্ধি দিছি। কাবিনটা করে নাও, তাহলে দেখো তোমার কাছে থাকবে, আর ও যখন উপরে যাবে দোস্ত তোমার নাম হবে। আচ্ছা দোস্ত তুমি এখন ওর কাছে যাও, আমার সময় নেই, আমি যাবো এক জায়গায় দোস্ত, হ্যাঁ ভালো থাকো, তোমার যেটা কইছি যাও তুমি ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে দোস্ত। চাচা চাচা বাড়ি আছেন? কে? আসসালামু আলাইকুম। ও বাবা তুমি? ওয়ালাইকুম সালাম। চাচা আপনাকে একটা কথা বলতাম। বলো। আপনারা কি সোনিয়ার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন? হ বাবা, আমি তো ওর লেখাপড়া বন্ধ করে দিচ্ছি, ওর লেখাপড়া স্কুলের খরচ পাতি দিতে পারি না। বলেন কি চাচা, আপনার এই সমস্যা, তাহলে আমি কেন আছি? আপনি তো আমাকে বলবেন যে আপনাদের এরকম একটা ঘটনা হয়েছে। বাবা লজ্জা একটু বলি না। ঠিক আছে চাচা, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। আজ থেকে সোনিয়ার স্কুল নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। সোনিয়ার স্কুলের বেতন আর ওর 2 ভাইয়ের যত খরচ যায় সব আমি দেব। আর আপনারও যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলবেন। বাবা কি বলে যে তোমার আমি ধন্যবাদ দেবো, লজ্জায় আমি কিছু বলতেও পারতাছি না। আরে চাচা এখানে লজ্জার কি আছে, আমি আপনার ছেলের মতো, আর আপনাদের জন্য এটুকু তো আমি করতেই পারি। কি বলেন? ঠিক আছে বাবা, ঠিক আছে তুমি করো। ঠিক আছে চাচা, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটা এত ভালো, ঠিক আছে। হ্যালো মোসেন, দাঁড়ান। বাবা যা বলছো তা কি ঠিক? কি ঠিক? তুমি নাকি আমার ভাইয়ের দায়িত্ব নিছো, পড়ালেখা করাবা। তো নিছি, তাতে কি হয়েছে? তুমি কি ঠিক আছো? তো আমি তো ঠিকই আছি। তুমি আমার পড়ালেখা বন্ধ করে দিতে চাইছো, আর এখন তুমি আমার সব দায়িত্ব নিছো, আমি তো অবাক। দেখো এখানে অবাক হওয়ার কি আছে, আমি তোমার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি, তোমার আব্বার সাথে কথা বলছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শুনো, আমার শর্ত হলো আজকেই তুমি আমাকে বিয়ে করো। বিয়ে করবো মানে? বিয়ে মানে আজকে আমরা কাবিন করে রাখবো। তোমার এত তাড়াহুড়ো কেন? শুনো, তোমার পড়ালেখা আমি বন্ধ করছি, এখন আবার আমি তোমার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি, তবে আমার মনে একটা ভয় রয়ে গেছে। কিসের ভয়? সেই ভয় আমি যদি তোমাকে হারাই ফেলি, তার জন্য আমি চাই আজকে আমরা বিয়ে করি। তুমি কি বলো? আমার ভালোবাসার মানুষ আমার লেখাপড়া বন্ধ করাইতে চাইছে, সে নাকি এখন আমার পুরো দায়িত্ব নিছে, তোর জন্য আমি একটু করতেই পারি।
কই যাবো চলো। তাহলে চলো কাজে অফিস। বসো। এখন খুশি তো? খুশি মানে আমি এখন মহা খুশি। আর মন থেকে সন্দেহ দূর হয়েছে? হ্যাঁ, সন্দেহ দূর হয়েছে। এটা কার বাড়ি? এটা আমার এক বন্ধুর বাড়ি। তাহলে আমরা এদিকে আসছি কেন? চলো বাড়ি যাই। কি বলো? তুমি কি এখন আমার প্রেমিকা যে বারবার আসবা আর বারবার চলে যাবা? তুমি হইলে আমার বউ, চাঁদের মতো বউ। আর আজকে আমরা এই বাসায় থাকবো। আজকে এ বাসে থাকবো মানে? কেন, আমরা বিয়ে করছি, বাসর করবো না? কি এখন খুশি তো? হ্যাঁ, এখন আমি খুশি। আগে তোমার বই ফেলে দিতাম, তোমার ব্যাগ রেখে দিতাম, তোমাকে স্কুলে যেতে দিতাম না। আর আজকে থেকে তোমার নতুন কলেজ, নতুন ক্লাস, আমি তোমাকে নিয়ে যাব এবং নিয়ে আসবো। আমি তো চাইছিলাম আমার জীবন সঙ্গী এরকমই হোক। তাহলে চলো।